ওরে বাহারে ঠিক রে আলু আলু তোর বলে হারে যাই ওরে বাহারে ঠিক রে আলু আলু তোর বলে হারে যাই ওরে বাহারে ঠিক রে আলু ওরে আলু তুলি দেখলে কি লাগে ভাই আমি মেয়ে ছেলেকে বলেছি আমি কি করে শাসন করতে হয় আমি দেখিয়ে দেবো বলি ও মেয়ে ছেলে এই যে আমার ফটোই বাঁধিয়ে রাখার মতো আমি যখন লটারি পাবো যদি টাকা পেয়ে যায় আমি সর্বপ্রথম এটা পথে হাত দিয়ে বলছি সর্বপ্রথম তোর লেগে একটা সোনার ছায়া করিয়ে দেবো আমি সোনার ছায়া চাই না সোনার ছায়া হয় না কেন সোনার ছায়া হয় না যত বড় তুমি টাকা পাও না কথা যদি না শুনিস আমি কিন্তু আবার বিয়ে করবো আবার বিয়ে করবো হ্যাঁ আবার বিয়ে করবো তুমি করোকে যাও বলো কাঁদিস না বলো কাঁদিস না আমি কিনে দেবো আর একটু বড় হলে আমাকে ভুলাস না আমাকে ভুলাস না শোন শোন আর কত বড় হব বিয়া করে গাড়ি নিব হরেন বাজাবো হরেন নষ্ট বলে ওরকম আছে হরেন বলো সরে যেতে ও হাতেরটাও নেবে এটাও নেবে সব তোমার ছিল না লাট সাহেবের গুরু আমার ছিল না তার জন্য গেছি আমি মনে মনে প্রতিজ্ঞা করেছি তুই যদি আমাকে বেশি বাড়াবাড়ি করিস মেরিয়ে তোর পা হাত ভেঙে দেবো আমার পা হাত পা ভাঙতেছো মিচ্ছি করে অত দোস্ত মতো মিচ্ছি করে রে পার্টি ডেকে পঞ্চায়েত ডেকে উকিল ডেকে বিয়ে করেছো মুখ সামলে কথা বলবে ও বাবা তোকে মারবো বলেছি বলে এত রাগ মারবো না রেখে আমি মিচ্ছি কথা মারো আর ধরো আমার নে 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 এই, মারো আর ধরো আমার বাপের বাড়ি থেকে আর তোমাকে টাকা এনে দেবো না দেখেছিস তো খালা কেমন মেয়ে থেকে বিয়ে দিয়েছিস কেমন কাইবারি মেয়ে দেখেছিস তো কোনো সময় মুখে মধুর কথা নাই ভাতারের ঘর করতে আসে নাই এই জন্য সব গুণাসীর মতন ব্যবহার করে আমার সাথে তাই বাড়িটা সাদা হয়নি অনেক দুঃখে হয়েছি আরে তোকে কে বিয়ে করে কারে আমার মতন হার আমি ছেলে বলে তোকে বিয়ে করিয়ে দেন ওরে বাবা রে নালে কোথা শালা বাঘ দিয়ে যার ক্যাংরা কুচি খেয়ে মরতিস কোথায় থাকতে হ্যাঁ যে হুঁশ করো তুই বুঝি আমার মতো মেয়ে ছেলে ছিল বলে তোমার মতো স্বামীরা বলতে গেল এখনকার স্বামী তো ওর জন্য এরকম হয়েছে কেন মেয়ে ছেলে ছাড়া মানুষ চলতে পারে না নাকি ওটাই না এই দেখ কেমন কথা বলছে দেখ ওটাই না এখনকার মেয়েরা পারলে একটা পুরুষ মানুষকে বসিয়ে বসিয়ে খাওয়াবে দোস্ত মাছটা দেখে না তোর মাথা লাথি মেরে উকুন মেরে দেবো শালি শালা হার আমি মেয়ে ছেলে বলা কিনা মেয়ে ছেলে ছাড়া পুরুষ চলতে পারবে না পুরুষের চলার বহুত রাস্তা আছে মেয়ে ছেলে আর পুরুষের তোপাত আর এক জায়গায় কেন হয় জানিস কেন ধর এই যে মেলা চলছে এই মেলায় গান শুনতে আসবে অন্ধকার রাস্তায় একটা সাপ বেরিয়ে পড়লো সাপটা যখন মানুষে দেখবে তখন তার তো জানে ভয় আসবে তাহলে সাপটা তোর পা দিয়ে চলে যাবে না সাপটাকে মারবে তাড়াবে তবে আবার সে যাবে তাহলে সাপটা যখন তাড়াইতে হবে বা মারতে হবে তাহলে কিসের দরকার কেন একটা লাঠির দরকার সে একটা সাপ দেখার পরে একটা লাঠি খুঁজবে লাঠি দিয়ে যখন সাপটাকে তাড়াবে বা মেরে দেবে তখন লাঠিটা কি করবে ফেলে দেবে ওই রকম পুরুষের মেয়ে ছেলেকে ওই রকম দরকার হয় যখন সাপ মারা দরকার হয় নিয়ে আসে সাপ মারা হয়ে যায় লাঠি পেলিয়ে ওটা কোনো ব্যাপারই নাই শোনো ওসব ফালতু কথা তুমি ফালতু কথা বলছো আমি একটা কথা বলবো তুমি আগে বলো লটারি কাটবে না লটারি কাটবো লটারি কাটবে 100 বার কাটবো 1000 বার কাটবো চাল খাবে না ওরে পায়ে মেয়াল তার রাস্তা সে কাদা ওই আমি কোন সাইডে যাবো হে পড়িনি ওরে পায়ে মেয়াল তার রাস্তা সে কাদা আমি কোন সাইডে যাবো হে পায়ে মেয়াল তার রাস্তা সে কাদা
ভুলের পাল্লায় পড়ি ঝাড়ঝড় জীবনটাই নষ্ট হয়ে গেল। ওই পাল্লায় পড়ি লটারি কেটে কেটে সংসারও অশান্তি লেগে গেছে। এই যে শালা আসবি তাকে জুতো করে মারবে। লটারি কাটবো কিন্তু মদ খেতে যাবো, যাবি না? এই কুক 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 কুক। চুপ চুপ চুপ। চলে গেল। এ ঠিক কুতুম কুতুম করে বাজাইতে আছে। পাড়ায় এরম ভাবে গন্ডগোল করলে পাড়ার লোকে তোকে থাকতে দেবে? বললো 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 আমার স্বামীকে, আমি তো কথাই বলবো না মনে করেছিলাম। বললো মদ না এই শালি। চায়ের দোকানে। এই তুই আমাকে ঝগড়া করি আবার ওকে শালিশি করছিস? ওতে এসে বললো যে ঝগড়া করছি কেন, তোমার গলাটা পেয়েই তো এসছে। না তুই কি মনে ভেবেছিস বলতো? না না তোমার ব্যাপারটা কি হইলো তাই বলছি। এই তুই এরম ভাবে ঝগড়া করবি? কেন কি হয়েছে? পাড়ার লোকে আমাকে বলছে মোড়ল মশাই ওই লটারির বাড়িতে সব সময় রাত দিন ঝগড়া। কেন ঝগড়া কেন করবি? আরে ভাই বাড়িতে ঝগড়া হচ্ছে তো কি করবো বল দেখি। এই তোর জ্বলনে তোদের ঝগড়া নিয়েছে। আমি আমার মুরগে ডিম পাচ্ছে না। কি হয়েছে? আমার মুরগে ডিম পাচ্ছে না। বলছি তোর বাচ্চা সিজার করে হবে না পুঁত দিয়ে হবে? এই দাদা বেটা ছেলে বাচ্চা হয়? এই তা মোরগে ডিম পারে শালা? রাগে বলছি, পাড়ার লোকের রাগে বলছি তোকে। ও রাগে রাগে ঠিক আছে। ও আর কেন নাই। আজ ভাই শোন, এই বউ এখন লক্ষ্মী ভান্ডার পাচ্ছে না, হ্যাঁ। দিন রাত আমাকে মারামারি করছে। আজ 3 দিন তো ভাতই রান্না করে আরে না। আমার বউ, ঠিক করেছি। আমার বউ আমার পেছু ছাড়ে না। হ্যাঁ। সব সময় আমার পেছুতে পেছুতে বেড়ায়। সত্যি? হ্যাঁ তুমি আমার হয়ে বলবা। আমি ঠিক কথা বলবো, তোমার কোনো চিন্তা নাই। এইরকম ছেলের সঙ্গে সংসার করে তোমার বউ তোমাকে খুব ভালোবাসে? আরে খুব ভালোবাসে, মানে সব সময় পেছু পেছু বেড়ায়। এই পেছু পেছু বেড়া, পেছু পেছু। এই, পেছু পেছু বেড়াইলে হবে? স্বামীকে কেমন ভালোবাসে দেখ। দেখি রে, পেছু পেছু বেড়াইলে হবে? তবে? সকালবেলায় ওঠার সঙ্গে সঙ্গে 6টা মুরগির ডিম সেদ্ধ আমাকে তুমি খাবে? আমাকে দেয়। শোন শোন কথা কই শোন। মুরগির ডিম সেদ্ধ খাওয়ার সঙ্গে সঙ্গে হ্যাঁ। 1 গ্লাস হরলিক্স। তুমি বলো, আমার শুনে বল নাও। ভাই বল 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 বল। আর তোর তোর বউ সব- কি করে বল বল বল। আবার এই যে শোন বেলা 10টা হইতে না হইতে 6টা ফুলকো ফুলকো নুচি। শোন শোন। তুমি শোনো, আমি শুনবো না। চেজিও শোন। হ্যাঁ, তারপরে যখন হইলো দুপুর বেলায় মাছ, নালের মাংস, নালের ডিম সারা ভাত দেয় না আমাকে। কাকে? আমাকে দিদি ভাত খাই শোন, ভাতারের যত্নটা শোন। তোকে করতে হবে না তো শোন। বল ভাই বল বল বল। দুপুর বেলায় মাছ মাংস ছাড়া ভাত দেয় না। ভাই আর কি কি করে তোর বউ যত্ন খাতির? আর রাত হইলে হ্যাঁ খাওয়া দাওয়া দিয়ে আবার রাতে রাতে শোন শোন। সারা পায় তুমি ঝগড়া করো না। এমন ভাবে টিপবে না, টিপার জ্বলন আমার ঘুম আসে না। বলবো না। শোন। হ্যাঁ, এত সুন্দর টিপে আমার পুরো বউ। টেকো। ভয়ে ধরে দেয়। অশান্তি। দিদিরা এই উলাওটা কোথায় গেল বলো দেখি নে। আমার এই বাড়িতে দেখো এত লোক আসছে কেন? সকালবেলা বলছি, মাথা যন্ত্রণা ভাই, চাটা এইদিকে করতে তোর হচ্ছে রাস্তা করে নাই? নিছি তো। হ্যাঁ বাথরুমে যাবো, বাথরুমে যাবো। হ্যাঁ গলির ভেতরে বাথরুম। যা 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 ঘরের মধ্যেই না, বাইরের মধ্যে বাইরের মধ্যে বাইরের মধ্যে বাইরের মধ্যে তুই যা। আবার বলছি কই রে চালানা এই এই মেয়ে বাড়িতে ছেলেটা খুব আছিস? হারামি। বললাম ঝগড়াঝাটি করেই না, তোর একলা ঝগড়া লেগে কত লোক আসছে বাড়িতে বল। ওই দেখো না, আবার এ ভাই ওই দেখো না। বাথরুম যেতে, বাথরুম। ওর কুকুর মাছি লেগেছে। ও স্বামী ওই দেখো না। বলছি ও ওই চালানা দেখো। এ রে সত্যবতী আয়। বলছি এই যে বাড়িতে চিল্লাচিল্লি করছিস কার সঙ্গে বলতো? কে ভাসালো তোকে সাগরের জলে? এই ও মা সত্যবতী, এই তা কি ব্যাপার? কে মা? ছড়িয়ে যা না। এই, কে মা? তুমি তুমি আমি মা। ও মাসি, ঘরের বউ কত চুপো চুপো দেখো। মাসির বিটি। এই উলাওটো এমন মাসির বিটি করো না। আমার তার কেটে গেছে গো। কার? হ্যাঁ বউকে মা বলছি, মাকে ছা বলছি। এই তা নয়। বলছি আমাদের সেই উলাওটোটা এসেছে তোদের বাড়িতে? কি ব্যাপার? হ্যাঁ? কি ব্যাপার বুঝতে পারছিস না? এই যে সকালবেলা ঘুমের থেকে উঠেই আমি বলেছি যে আমার মাথাটা যন্ত্রণা করছে, চাটা করে যেন আমার বিছনাটা যায়। কে চা করে দেবে? কেন সেই উলাওটো না মনে? তুমি খাবে? হ্যাঁ। দেখে নাও। তোর এখানে শোনার কিছু
কিছু নাই, তুই সরিয়ে যা। আর বলেছি হ্যাঁ গো। ওই বিরাস কলগেটটা যেন আমার বিছানায় পৌঁছায়, ওরা তো তাও দেয়নি। তুমি শুয়ে শুয়ে বিরাজ করবা। হ্যাঁ দেখে না তাড়াতাড়ি তারপরে কি বলবো ভাই, তাড়াতাড়ি সাবধান করে বলি পটাম করে যাও। আমার এই বাসি কাপড়টা শুধু কেচে দেয়নি। কার? আমার তোমার কাপড় কাচবে? হ্যাঁ। না না তোর পায়ে আরে এই দেখো, এই যে আমার পা হাত পা যন্ত্রণা করছে, হ্যাঁ। বলেছি যে পা হাত পাটা টিপে দিতে, ওরা তো তাও দেয়নি। টিপবে? হ্যাঁ বলছি আমি টিপবো? এই, তুমি কোথায় টিপবে? টিপতে ভালো লাগে। এই তা তোকে যে 100 বার বলছি বাড়ির বাইরে যা। এই আরে আমার টিপতে তাল মন পাতা চায় না। মুখি সব কেন বোনাস। আমার নেই নাকি? এই, তারপরে পচে গেছে। আমার বলেছে আমাকে ভাতটা রান্না করে দিতে, তোমার পায়ে সেই ধরে উলাউটা তুমি তাড়াতাড়ি রান্না যাও। শুধু করেনি, সেই উলাউটা কোথায় গিয়েছে বলতে পারো? তোমার সেই বুড়োটা হ্যাঁ, তা সে তাকে তো- আগে ছাটিয়ে বিদায় করবো। সে তো বুড়ো হয়ে গেছে, তোমার তো চেহারা ভালোই আছে। এই, কোথায় হাত দিচ্ছ? না বলছি তোমার চেহারাটা ভালোই আছে। এই উলাউটা যাই দেখো কি বলবো ভাই, ভাই। গায়ে মানে না আপনি মরার পরের বিচার করে বেড়ায়, নিজের ঘরের বিচার করতে পারছে না। সংসারে তোমার স্বামী অশান্তি বানিয়ে এ দিচ্ছে। চাইলে না, জানো এই রাতে বলি না ভাই, আমার লোক এ ভাই বলি না এই রাতে। আর 10 বছর বিয়ে হয়ে গেল, ছেলেবেলে মা তো হতে পারলাম না, ভালো একটা সুতি সাপা দিতে পারলো না, সাদা থান পরে আছি। উলাউটা এমন উলাউটা ওরও তো মাথায় চুল নাই, দেখছি টাক পরি বসে আছে। তুমি এক কাজ করো, কি? আমাদের গলি দিয়ে গিয়ে মনে হয় ও মাথায় তো ঘেরা আছে। হ্যাঁ ও বললো বাথরুম যাবো, তো গলিতে ঢুকেছে তো তার বেরোয় নাই তো। আমার মনে হয় ও ভেতরেই বসে আছে। এদিক কি গলি আছে? হ্যাঁ গলির ভেতরে ও সেই মাথায় নতুন মায়ের বাড়ি আছে নাকি? না ওই আমার গলিতেই মনে হয় আছে। গলিতে মূর্তি গিয়ে মনে হয় ওতে বন্ধ আছে, যেতে এদিক পারে দিয়ে না। গেলে পাবো তো? এই ফাঁক দিয়ে যাও। এ ভাই বলি না ভাই, এই চাইলে না, বলি না। একটু ভয় নাই, তুই ওখানেই বস। আমি যদি এই গলি দিয়ে তোকে যদি না পাই, হ্যাঁ। ফিরে এসে তোর কি ব্যবস্থা হবে তুই বুঝতে পারছিস। বাবা আমি খুঁজে বার করে দিয়েছি, চলো। ओ मेरी यार दिल में मोहब्बत है आंखों में प्यार কোথায় গো? ও ভেবেছে ওকে ছেড়ে দেবো? পেছনে ওর পেছনে মারো মারো ও ভেবেছে ওকে ছেড়ে দেবো? এই, তুই বাদ এই দে। চললাম, ওকে ঝাঁটিয়ে বিদায় করবো। এই তুই বাঘ দিতে মেয়ে নাকি? না না আমি মারতে পারবো না, পরের বউ দিদি মার খাওয়াবো। শালা পরের বউয়ের গায়ে হাত দেবে। তোমার গোদাম এই ছেলেটা খুব হারে মেরে। এই, শালা আমাকেও ভাতারের মতো মেরে একসার করলি বে। আরে বাবা ওই রকম ছোট লোক পাড়া বললো না। শালা কার রাগ গাড়া পরে মিটিয়ে নিলি বে? ঠিকই করেছে, তোমার ভাষা শুনে মেরেছে তোমাকে। হ্যাঁ শোনো হ্যাঁ এইবারে বুঝে নাও, মেয়ে ছেলেরা কি না করতে পারে। মা দুর্গা হতে পারে, না। মা কালী হতে পারে। আমি আবার বার করি শিব হয়ে যাবো আবার। দাঁড়া আমার কথা বলি, শোন না। বাড়ি থেকে পালিয়ে আয়। আজকে আমাদের বাড়ির লোক আসছে, পালিয়ে চলো। তুই শালা রাখবা বাড়ি থাক। আগে আমার বাড়িতে থাকা দরকার না। এই তোর বাবার বাড়ি নাকি বে? তোর বাবা এ, সকাল থেকে বাড়িতে লোক আসে, তা কত আসে বে? আসছে, ধিক্কারে আসছে। শালা খাওয়ার সময় না, আবার ধিৎকার কিসের বে? ও, যাই বলো তাই বলো, আমার স্বামী আর টিকিট কাটবে না। হ্যাঁ, আমি কাটবে শাসন না। করেছি আমার স্বামীকে। মেয়ে ছেলেকে বলো যা তোর মারে। কানে মেরে মুখ বন্ধ করে দেবো ওখানে বাড়ি। মেয়ে ছেলে বুদ্ধি হালকা। বুদ্ধি হালকা না, বলো, তুই বলছে সরে না। যা। খুঁচি গুড় বার করে দেবো। আরে ছোট কত ছেলেটা। তুই চুপ কর, হয়েছে কিটা তাড়াতাড়ি বল কি হয়েছে। বলছি তোর স্বামী স্ত্রী এই হালে বিয়ে করলি, হ্যাঁ তাহলে এত ঝগড়া অশান্তি করলে মানুষ পাড়ায় থাকবে? বল তো ভাই, আমার দোষ আছে? এই লটারে নিয়ে হয়েছে ঝামেলা। তাই লটারি কাটলে নিশ্চয়ই রাগ করবে। তুই বাড়িতে খরচা দিস না, চাল ডাল কিনে দিস না। হ্যাঁ, বললো বললো মুখ করে মিশিয়ে।
আমি বুঝি বলছি তোকে বুঝিতে হবে না, আমি বুঝিতে পারি। আচ্ছা ঠিক আছে বলছি, তাহলে তুই যে কোনো কাজ করলে তোর বউকে বলিস? হ্যাঁ বলিস? হ্যাঁ বলি। তাহলে যখন বলিস তাহলে রাগ করবে কেন? শোন না, হ্যাঁ। আমি রাগ করছি, ঝগড়া করছি, যা করবে, আর 2 দিন থাকবো হ্যাঁ। এখানে। তো আজকে গান শেষ হয়ে যাবে, হ্যাঁ। তুই সরিয়ে দা না ওদিকে। হ্যাঁ না, আজকে গান শেষ হয়ে যাবে, কালকে আমরা ঘর চলে যাবো, আর সব মেটামাট হয়ে যাবে। আগে ব্যাপারটা কি হয়েছে, আমি কেন এসেছি সেটাকে জান। তুই কেন আসিস তা তুই জানিস? যদি আমি এসে থাকি আর যদি সেইটা ঠিক হয়, তাহলে তোর কপাল খুলে গেল, আর তোর বউ তোর পায়ে তেল দিয়ে দেবে। কপাল খোলে না, বল যে প্যান খুলে। ধ্যাৎ। স্বামী আজকে ভালোই হয়েছে, রান্না করতে হবে না, ওদের বাড়ি নেমন্তন্ন খেতে যাবো। হ্যাঁ, বাবার কালে খাই নাই, ও কি করতে এসে তা জানা জানি নাই, ন্যাং ধরে নান লাসতে লাগ। হ্যাঁ, বলছি, শোন না। আনন্দের কথা যখন তোমার আমার বাড়ি এসছিস, আমাকে কথা বলবি, তা শুধু ওই দিকে যাওয়াকে। আরে বউ চিল্লাচ্ছে, ওই জন্য আমি চুপ করাচ্ছি। আরে মাকে তুই সরিয়ে দা, তাড়াতাড়ি বল, জানালে মেরি মারবো এখন এবার। শোন, তোর বউ লটারি নিয়ে ঝগড়া করে। হ্যাঁ ঝগড়া করে তো হ্যাঁ। তুই লটারি কোনদিন পয়সা পেয়েছিস? না, পাই নাই বলেই তো ঝগড়া। তাহলে আজকে আমি ওই চায়ের দোকানে বসে চা খাচ্ছিলাম সকালবেলায়, দিয়ে লটারিতে দেখছি একটা টাকা পড়েছে বিশাল বড় অঙ্কের। আচ্ছা ঠিক আছে, এবার আমি জানি তুই লটারি কাটিস। হ্যাঁ। লটারি কাটিস, তোর লটারি মিলে কি জানি না, তাহলে তুই লটারি করে এনেছিস? লটারি আছে তো? লটারি আছে? হ্যাঁ। মিলিয়েছিস? না। তাহলে লটারি নিয়ে আয়, মিলাবো, তাতে নিয়ে আয়। এ হ্যাঁ, এইবার আয়। আমি যাবো। না, তোকে যেতে হবে না। ও বলছি টাকা। এই নিয়ে আয়। ও বলছে টাকা পড়েছে লটারিতে। আমাদের? হ্যাঁ, তাই বলছি। ও 600 টাকা গ্যারান্টি। আরে না গো, যদি যেই ইয়েটা পেলাম, আমি ঠিকানাটা পেলাম, আজ এই খবরটা পেলাম, যদি লেগে থাকে তাহলে তুমি শোনায় সুয়াগা হয়ে যাবে। সত্যিই তাই? হ্যাঁ। এইগুলো নয়, এই তো সামনে মাসের টিকিট। 1 মাসের? হ্যাঁ, ক মাসের আছে ঠিক? এটা আর বছর টিকিটগুলো কি অবশ্য সব বালিশের তলায় ভরে ভরে রেখে দিয়েছে। তাহলে বললো আমি চিল্লাবো না। এটা পরশু দিনকার টিকিট, পরশু দিনকার। দেখো গো দেখো, আমার কি এইটা নয়, এটা সে ফেরিঘাটের মাল। কত টিকিট বে, ওই জন্য তোর বউ ঝগড়া করে তোর সাথে। ওই নিচে দেখো বড়। যারা মদ খায় তারা এত মদ খায় না, তুই যা টিকিট কেটেছিস। এ জীবন কাহিনী, জীবন ঝগড়া করে এমনি হচ্ছে। আমার তো চোখে আমার ছানি টাকা পড়ে পয়সা বরবাদ জীবনে- করে দিয়েছে। জীবনে যে যা টাকা ছিল সারা ওই এজেন্টকে সব দিয়ে যাবে। দিয়েছে। বড় টিকিট, বড় টিকিট। এইগুলো না, এগুলো মোটরসাইকেল টিকিট। এইটা ফেরিঘাটে দিয়েছিল 200 টাকা দাম, শালা খবরও দেয় নাই। আর দেবে টিকিটে তুই লুচি ভাজা করবি। এটা ফর্দ তো দোকানে। ধর টিকিট গুলো ধর। আমার বউ ছায়া করে দেবো একটা। কি বল, কিসের? শোনা, এই সোনার আমার ছায়া হয় নাকি বে? এ হয় না হয় আমি বুঝবো, তোর কি বে? আচ্ছা ঠিক আছে, তাই হলো। তোর বউ তুই যা খুশি তাই করবি। ভালো ভালো জিনিস করবো। দে একটা দে দেখি। হ্যাঁ। এটা হয়নি, এটা হয়নি, এটা হয়নি। ও বদি ধরো, বদি ধরো। আর বড় টিকিট কয় রে? আর কই বে? আর নাই। এটা হয়নি, এটা হয়নি। এটাই করতে হবে লে। এই তো, এই তো, এই তো, এই তো, এই তো, এই তো। না, শেষ হবে না, তুলে না। এই এটা নাম্বারটা উঠে গেছে। এই এটা জলে চুবিয়ে লিয়া এটা। এটা ওটা সকালে পরশু দিন। জলে ভিজিয়ে দিতে, সকালবেলা ভিজিয়ে সন্ধ্যেবেলা ফুলি মোটা হয়ে যাবে। বাহ! এই তো পেয়েছি, 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 পেয়েছি। এই তো লাকি লটারি। আচ্ছা, ও ব্যাংকে 4 দিয়ে 8 40 15। তুই কি করে জানলি লাস্টে 15? আন্দাজে বলে দিলাম। হয়েছে হয়েছে। হয়েছে, হয়েছে 1 কোটি। তোর 1 কোটি ফার্স্ট প্রাইজ। কি হয়েছে? জল দাও গো, মরে যেও না জানো। জল
আমি এখন রাজা, আর আমি তোমার রানী। 100 বাল্লা। আমি মন্ত্রী। হটাও বাঁশের গাড়ি। কি হলো? আজ থেকে আমি মোষের গাড়ি করে মদ আনবো, সোনাগাছি উল্টো পাল্টা করে দেবো। এইটা হলো পুরুষ মানুষের কাজ। এই, না। সরে যাও আমার কাছে আসবে। তোমার লটারি সবার ভাগ্যে মিললে না, এই যে তোমার ভাগ্যে মিলে গেছে স্বামী। আজ থেকে আমি আর শুধু চা খাবো না, তাহলে টাকা পুড়িয়ে দুধ দিয়ে চা করে খাবো। টিপবি না, আমি এখনই সব টিপে দেবো। গায়ে হাত দেওয়ার কথা ভাববি না, 1 লাখ মারবো। আমি এখন টাকার এই তুই সোজা বলছি তো, শালাকে পুলিশে দিয়ে দেবো, পালা। কি বললি? টাকার গরমে পুলিশ ডাকবো এখন শালা। দেখেছো দাদারা, দেখো ওই জন্য বলে লোকের উপকার করতে নেই। না রে ভাই, ঠিক আছে ভাই, তোর একটা এত সুন্দর উপকার করলাম, তবে? আর তোকে বার করে দিচ্ছি ঘর থেকে। তেমনি তোকে আমি শুধু শুধু ছাড়বো নাকি, তোকে আমি কিছু দেবো তো। হ্যাঁ, কি দিবি? 17 টাকা লিস। এক বান্ডিল বিড়ির দামই তো 10 টাকা। 60 টাকা বিড়ি আর 10 টাকা চা। ও, ছেলেটা ওটা তো হবে, কষ্ট ওটা করে মন কি ভরবে? সুন্দর এসে বলে গেল। তা আবার ক কত টাকা? টাকা? আমি একটা আবদার করবো তাহলে তোর কাছে। হ্যাঁ বল, হ্যাঁ? বল। আমার সামনে দেখাশোনা হচ্ছে, বিয়ে হবে। এইটুকু ছেলে বিয়ে করবি? আমি হলি বা বে, অত বড় বড় মানুষগুলো বিয়ে করে হাঁপিয়ে মরিয়ে যাচ্ছে, আর তুই এইটুকু ছেলে বিয়ে করবি তো তোর মোবাইলের টাওয়ার নষ্ট হয়ে যাবে। আরে বয়স জানো? হ্যাঁ, ওর বয়স হয়েছে। না বয়স হয়নি। শালা বয়স হয়নি। গেঁড়া কাঁচে কাঁটাল ধরে যেমন হয়। আরে বিয়ে বাড়ি থেকে দিচ্ছে। আলে বল। বাড়ি থেকে দিচ্ছে, তাহলে বিয়ে করলে ফুল সোজা রাতে বউর মুখ দিলে কিছু দিতে হয়। হ্যাঁ দেবো। দিতে হয় তো? হ্যাঁ, দিতে হয়। তাহলে তুই একটা ইয়ে করবি, এই নাক ছাবি নিয়ে আয়। ওই নাক ছাবি? হ্যাঁ, নাক ছাবি। ঠিক আছে, এইটা তো চাবি। হ্যাঁ, ঠিক আছে, শোন, ও কমই চেয়েছে। আমি যখন টাকা পেয়েছি, আমার বউ যখন সায়া করবো, তোর বউর একটা নাক ছাবি করলি। নিয়ে আসবি। এক কথা 100 কথা। মনে করে, আর ওই লটারিটা যে ভরে নিলি, হ্যাঁ, তুই কোথায় যেতে হবে, কোথায় আনতে হবে, কি লাগবে জানিস তো? অত তোকে মুখ শুদ্ধি করতে হবে না, আমি যেখানে টিকিট কেটেছি টাকা সেখানেই পাবো। তোকে নাক ছাবি দেবো বলেছি, তুই যা। খুব সাবধানে যাবি। তাহলে আসছি তাহলে। এই চাকা ছাড়া মোটরসাইকেল নিয়ে আয়। আমি চাকা ছাড়া মোটরসাইকেল। এই কি হয়েছে? কি হয়েছে? টাকা পেয়েছি বলে আমি ভুলে গেছো। তুমি আমাকে জানো? এ দাদা, কি হলো রে? আনবি তো? কি আনবো? এই নাক ছাবি হ্যাঁ, আনবো তো। আনবি তো? হ্যাঁ, বলেছি, কথা দিয়েছি, কথা। বৌদি বলে দিও, হয়তো আপনাদের দিব্যি কোচা তুমি কি আমাকে ভুলে গেছো? বলে যায়নি। তাহলে? আমার ঘ্যাম উঠেছে, ঘ্যাম না স্টাইল। স্টাইল উঠেছে। এ দাদা, আনবি তো? আবার কি হলো রে? ওই যে আনবি তো? আনবো বললাম তো। এ তুই তো ভুলে যাস। না, ভুলবো না। বৌদি বলে দিও। ওরে সব ভুলবো, তুই আমাকে এত বড় খবর দিলি, তোর কথা ভুলবো না। আচ্ছা। আগে তোর বউর কিনবো, তারপর আমার বউর কিনবো। তাই হবে, তাই হবে। তুই যা, একটু নিশ্চিন্তে আমার বউর কাছে কথা বলতে দে। শোনো স্বামী, শোন, টাকা পেয়েছো, কথাই বলে লটারি যদি ভাগ্যে থাকে লটারির কাছে এ যেতে দাদা, হবে। আনবি তো? তোর পায়ে ধরি রে। তোর পায়ে ধরি। ছেলেটাকে বলেছি তো দেবো, এবারে বেশি করে লোকে দেবো না। শালা কোথাকারে বুঝতো রে? হ্যাঁ, খালি বারবার আসে। বলছি দুবো, বউর সাথে দুটো কথা বলবো। এ আনবি তো? ওরে তোর কথাই বলে শালাকে বোম মারবো শালা। লটারির কাছে গেলে লটারির টাকা পাবে না, না। লটারিকে হেঁটে আসতে হবে। দেখেছো তো, এত টিকিট কেটেছো, এখন তোমার লটারি তোমার কাছে টাকা দেবে না। ও গো, কত ভালোবাসি তোমারে, বাসি কি না বাসি ভালো জানে আমার অন্তরে। ও গো, কত ভালোবাসি তোমারে। একটু ভালোবাসি না তোকে আমি। আরে লটারি, এবার তুই আবার এই শালা কোথাকার কোথা লিচলে সেরে যা দিলে সর্বনাশ করে মনে হয়। এই কি হয়েছে ভাই? শুনলাম তুই লটারিতে টাকা পেয়েছিস। হ্যাঁ, তাই তো শোন, আমি তোর কাছে আসলাম। হ্যাঁ, শোন, তুই পার্টি অফিসে দেখা করবি, তোকে আমি বিরাট উঁচু জায়গায় পৌঁছে ওর পার্টি অফিস থেকে টাকা পাওয়া যাবে? হ্যাঁ আমার টাকা ওখানে দেবে? হ্যাঁ হ্যাঁ বউ, আমি চললাম, তুমি যাও, আমি আসছি। এই শোন না, পার্টি অফিস থেকে লোক এসেছিল, হ্যাঁ, আমার এখন বিশাল দাম, আমার পথে এখন 100টা পুলিশ ঘুরবে, 1 কোটি টাকা আছে। তাহলে তুমি আমায় ভুলে যাওনি না, তো? আজ থেকে তোর সাথে আমার কোনো সম্পর্কই থাকবে না। কি বললে? না, তোকে আমি নিতে পারবো আমি না। যাব না। আমি আবার বিয়ে করব। বলি শোন শোন শোন, ফুটির মাই একটা কথা বলবো, আর কোটিপতি মানুষ আমি আর একটা বিয়ে করবো। দেব না আমি।
দিবি না? না খুব হারামে তো, বিয়ে করতে তোর মতন হারামে মেয়ে কেউ নাই। তুমি কি বাড়ি মনে থেকে দূর করেছো? হয়ে যা, বাড়ি থেকে দূর হয়ে যা, বাড়ি থেকে দূর হয়ে যা, খারাপ হয়ে যাচ্ছে। ঘুষ থেকে বেঁচে দেবো। আমার মাকে ডেকে নিয়ে আসবো। আজ কাকা, আমার মাকে। তোর মাকে আমি ভয় পাই আমার নাকি? বাড়ি বেশি দূর না, পাশেই এই, আমার বাড়ি। তোর মাকে আমি ভয় পাই নাকি? ভয় পেতেই হবে আমার মা। দূর হয়ে যা, বাড়ি থেকে দূর হয়ে যা, আমি যাব না। দূর হয়ে যা শালি, আর যাবো দেখবো না না। তোর। ও মা গো! ও মা রে! ও মা! কি ব্যাপার জামাই? বলো বিয়ান। আমি তোমার বিয়ান হই? না, আমি মা করতে করতে আমি বিয়ান এসছে হয়তো। কি ব্যাপার মারধর করছো কেন আমার মেয়েটাকে? শাশুড়ি মা ভালো আছো? হ্যাঁ আমি ভালো আছি। হ্যাঁ, তোমার বাড়িতে সব ভালো আছে? সবাই ভালো আছে। ও মা খালারা, এইটা আমার বউ, এইটা আমার শাশুড়ি। দেখো কেমন গাছে কেমন ফল ধরিয়েছে। বলেছি না আমার মাকে দেখো, সঙ্গে সঙ্গে তুমি থরথর করে কাঁপবে। না, না। দেখো আমার মা এসেছে। তুই সরিয়ে যাও, মায়ের সম্মান, মায়ের সম্মান রাখতে হবে। কেমন জামাই দেখো? মা হ্যাঁ বলো বাবা। বলছি ভালো আছে তো? হ্যাঁ ভালো আছি। প্রণাম করলাম রে। আমার মাকে ওইভাবে প্রণাম করলে? না, কাপড়ে পা ঢাকাছে, কোথা তুমি হাত কি দিতে মনে কোথা করেছো? দিয়ে দেবো, তাই জন্য পাটা তুলি দেখলাম। তুমি কি মনে করছো আমার নিজের মা বললে না আমাকে সম্মান করে না? হ্যাঁ, করে তো। আমাকে মেয়ের মতন ভালোবাসে। হ্যাঁ। মা ভালোবাসিস না? হ্যাঁ খুব ভালোবাসি। তো আমার মেয়েকে মারছো কেন? আমার বাপের 5 নম্বর বউ। কই মারছি? হ্যাঁ। এই তো এখন মেয়ে চিল্লালো মামা করে বিশ্বাস করো, এটা এই শাশুড়ি জামাইয়ের কথা। আমার বাপকে এই স্বভাবের জন্য আমি তাড়িয়ে দিয়েছি। আমাকেও তাড়িয়ে দে, আর দেবো তো? আমি চলে যাবো। দেবো। থাকবো না এই বাড়িতে। টাকা পেয়েছে বলে যা মায়ের কাছে আমি যা, তোমার সংসার করবো। মায়ের কাছে কে ঢোক গাছে। এইবার কিন্তু রেগে যাচ্ছি। না। আর কিন্তু ছাড়বে না। মা গো মা, শাশুড়ি মা, গর্ভধার ধারানি ঝাট ছাড়ানি মা আমার। যে যা বলছি বলছে, তুমি রেগো না, তুমি রেগো না। ছাই, তোমাকে আমার মাকে সম্মান দিতে হবে না, আমার মাকে প্রণাম করবে না বলে দিচ্ছি। আর কিন্তু সহ্য করব না। শাশুড়ি সম্মান আর সহ্য করব না। মা পেছন দিয়ে করবো। না তোমায় প্রণাম করতে হবে না। তুই যতই বলিস, তোকে আমি ঘরে রাখবো না। আরে রাখতে হবে না, আমার মেয়েকে আমি নিয়ে চলে যাব। ও মা, তুমি- ছোটবেলাতে যখন মানুষ করেছে এখনো করতে পারবো। ও মা, তুমি রাগ করো না, তুমি রাগ করো না। প্রণাম করার জন্য। এই যে তোমার দেখে যদি এই প্রণাম করা কোনো ছেলে শিখে ফেলে, তাহলে তোমার মতনই ঝাঁটটা খাবে। হ্যাঁ, সে শাশুড়ি বাড়িতে আনন্দও পাবে। আমার মতো প্রণাম করবি, আমার মতো কেলানিও খাবি। খবরদার আমাদেরকে শিখি না এরকম শাশুড়ি মা। আর একবার প্রণাম করবো। আর করতে হবে না, আর সম্মানও করতে হবে না। অনেক হয়েছে শাশুড়ি মা। আমার মেয়েটাকে তোমার সাথে দিয়ে দিয়েছি বলে জলে ভাসিয়ে দিইনি। তুমি যাও, আমরা ঠিক মীমাংসা করে নেবো। না তোমায় মীমাংসা করতে হবে না। তবে? আমার মেয়েকে আমি আমার বাড়ি নিয়ে যাব। আবার বিয়ে দিবি? আবার বিয়ে দেবে কেন? আমার মেয়ে নতুন পার্টিতে দাঁড়িয়েছে। হ্যাঁ। ওর নাম এসে পঞ্চায়েত থেকে আর আবার ভোট দাঁড়াবো। জিতবে। হ্যাঁ। যা, আবার দাঁড়াবে। জমা। তোদের মুখে আমি কিরাসিন দিয়ে দেবে দেখ। আমি যেখানে ছিলাম, যে পজিশনে ছিলাম, কা- সেইখানেই যাব। তোমার মতো স্বামীকে আমি ডট করলাম। আমার কাছে আয়, পা ভরিয়ে দেবো, চিনিস তো? এই হয়েই গেছে। হ্যাঁ, চা আমার মতো স্বামী আমার যা, দরকার। বাবার বাড়ি থেকে তোই তো। শোনো, একটা কথা বলি। হ্যাঁ, বলো। আমার বউটাকে যদি তুমি নিয়ে চলে যাচ্ছ, হ্যাঁ। তাহলে আমার কি অবস্থা হবে বুঝতে পারছো তো? কি হবে তোমার? আমি বুঝতে পারছি। তোমার তো নিজের ভাতার নাই। হ্যাঁ হ্যাঁ তোমার নিজের ভাতার নাই বলে তুমি পরের ভাতারের মায়া বোঝো না। হ্যাঁ আই বউ চলে গেলে খাবো কি করে, শোবো কি করে, যাবো কি করে, চলবো কি করে বোঝে না। হ্যাঁ। ওর নিজের ভাতার নাই বলে বিটির ভাতারটাকেও ছাড়িয়ে দিচ্ছে। আরে বাবা, আমার মেয়ের আবার বিয়ে দেব। আমার মেয়ে কি বুড়ি হয়ে গেছে নাকি যে বিয়ে হবে না? হ্যাঁ, হ্যাঁ, যা। ভাষা, মুখের ভাষাটা সঞ্চয় করে কথা বলো। হ্যাঁ। আমার মতন মেয়ে বলে তোমার ঘর করছিল। আমি এত শিক্ষিতা, তবুও তোমার ঘর করছিলাম। কেন স্বামী মেনে নিতে হবে, তাই নিলাম। তোমার মতো স্বামী চাচ্চালা আগুন দিয়ে দেয়। একটু গেঁজা খাওয়ার আগুনের অভাব হয়ে যায়। চার চালে আগুন লাগিয়ে দে, এক চাল ফাঁকা রাখ, মিনিট মিনিট করে ধরবে, ওই আগুন দিয়ে গেঁজা খাবো। তোমার মুখ দেখবো না, পথ দেখ কেন? তোমার সংসার করবো না। সংসার করতে হবে না, তো দূর হয়ে যা। যাবো তো এখন পার্টি অফিস থেকে যদি দরখাস্ত মারা হয় না, টাকায় 12টা মেয়ে 8টা ফাও। একটা পুরুষে 20টা করে মেয়ে জান জ্বলিয়ে যাবে। ওরকম মনে হয় টাকা চাই। ও শাশুড়ি, কি হয়েছে? এইবার করতে আসলে
তুমি দেখে নাও, আমার থেকে খারাপ কেউ হবে না, এতক্ষণ সম্মান দিয়ে চাঁদ দেবো না। ও বলে আর সম্মান দেবো না। তুই আবার ঝাঁটা ধরেছিস কেন? ওই যে আমার মাকে প্রণাম করলেই তোমার হবে। পাচন বার করবি দেখবি আবার? কি পছন্দ বার করবে? হ্যাঁ না না, তুই ভাত খাবি না, তোর মা ভাত খেতে দেবে না, চলে যাবে। আমার ক্লাবের ছেলে নেই, ঝাড়- ক্লাবে যাব। আমু যাবো খেলাবে, আমার বৌদিদের ভাবিদের ডাকবো, আসবে। আমাদেরও খেলাবে। ক্লাব বলো। হ্যাঁ, তুই ভাষা ঠিক কর গা, শালির বিচি চল। বুদ্ধু। শোনো, একটা কথা বলি। চলে যাবা? হ্যাঁ, একবার করবো। না করবে না, একটা কথা বলি। সেই দিনই আমাদের বাড়িতে যাবে যেই দিন আমার মেয়ের সমান সমান হবে, আর সেই দিনই আমি তোমায় জামাই বলে মানবো। আর যদি আমার মেয়ের সমান সমান না হয়, আমার মেয়েকে যদি আনতে গেছো, ওই মুড়ে ঝাঁটা দেখেছো, পিছনে মেরেছে, এবার মুখে মারবো। ফাঁকে মুছতে পারো? ওইটুকু মেয়ে ছেলে আবার আমাকে শাঁসিয়ে যাচ্ছে, জানে না ওকে মেরে বস্তায় ভরিয়ে গাড়ির টিকিতে ভরিয়ে নেবো। অত কারো বাবার ধার ধারি না, আমার এখন টাকার দরকার। এই শালা এজেন্টের কাছে যেতে হবে টাকা আনতে। বস্তা দুটো লাগবে, যে এক বস্তা টাকায় হবে না, 2 বস্তা লাগবে। এ ভাই, এ ভাই এজেন্ট, এজেন্ট টিকিটটা যে আমি ট্যাক্সে দিলাম, ঠিক আমার মাথায় খেয়াল আসছে না। ফার্স্ট প্রাইজ চলে গেছে। টিকিটটা যে আমি ট্যাক্সে দিলাম, আমার খেয়াল আসছে না। रहते हो रहते। এ হাই! কি ব্যাপার? শালা কুকুরের মিটিং লেগেছে। হাই দেখ মিছিল চলছে, ওই চললে দেখ, ওই দেখ। আমার মনে হয় ওই পারে কোনো মার্ডার হয়েছে। এই পুলিশ বাহন চলছে সব। কিরে ভাই, তোর মনে তো খুব আনন্দ রে ভাই। আনন্দ যারা পরে হবে, দেখছি না দেশে সব মারামারি লেগেছে কুকুরে। কুকুরে! ওই কুকুরে হট ফোটা লেগেছে। বলছি ভাই, আজকের খবর কি? লটারি? লটারি তো ভাই একটা ফার্স্ট প্রাইজ লেগেছে রে। লটারি তো আমারই লেগেছে মনে হচ্ছে। কই দেখি 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 দেখতে টিকিটটা দেখি। মেলা তো কর, মেলা তো লে মেলা কাগজ। এই তোর কোন পার্টির কাগজ এটা? এটা মমতার। মমতার? হ্যাঁ। মমতার টিকিটে টাকা আছে তো? হ্যাঁ, না, ও আবার টাকা মেরে দিতেও লেগেছে। তোর কাছে কি কাগজ আছে? আমার মোটর সাইকেলে এই সব কাগজে কাজ হয়? এই তুই আছে। একটু আছে রে। এই লটারি! ভাই তোর ভাগ্য ফিরে গিয়েছে রে ভাই। কিরকম তোর তো 1 কোটি টাকা লেগে গিয়েছে। কত? 1 কোটি! তা আবার মাল গোনা তুই ধরে রেখেছিস কিসে? মাল আমাকে দিয়ে দে। কাগজটা দে। একটা কিচ্ছু দেবো না তোকে। দে না। টাকা ঘর ঢুকবি তবে সব মাল পাবি। এই টাকা নিবি তো? টাকা দে। চ, আধার কার্ড এনেছি ভাই। বন্ধু রে, খুব আনন্দ রে ভাই। হাত দিবি না শালা, গায়ে হাত দিবি না। গায়ে হাত দেওয়ার লেগে বউ তাড়িয়ে দিয়েছি। গায়ে হাত দেওয়ার চেষ্টা করবি না। আমার গায়ে এখন আগুন চলছে, আগুন। তবে একটা কথা বলতে পারি, টাকা কটা দে, তোকে কিছু ভাগ দেবো। এই টাকা নিতে গেলে ব্যাংকের বই লাগবে। কাকে? তোকে যেমন টিকিট কাটলাম তখন ব্যাংকের বই লাগবে, আধার কার্ডের ছবি লাগবে, ভোটার কার্ডের ছবি লাগবে। আধার কার্ড বলিস আর সকালের কার্ড বলিস, কোনো কাগজ আমি দিতে পারবো না। তোর কাছে লটারি কাটিছি, তুই বলেছিস টাকা। আরে ভাই, আমার কাছে কি অত টাকা থাকে? গ্যারান্টি হইলে আমি দিতে পারি। আমার কাছে গ্যারান্টি হইলে আমি দিতে পারি। গ্যারান্টি আর প্রাইজ ফ্রাইজ বুঝি না। তুই টাকা টিকিট দেওয়ার সময় বলেছিস তো হ্যাঁ। যে টাকা পড়লে আমি তোকে দেবো। হ্যাঁ, তুমি আর বলেছি। যেদিন টিকিট কাটিছি তোকে বলেছিস টাকা কে দেবে, তুই বলেছিস আমি দেবো। আমি দেবো। তাহলে আজকে টাকা বার কর। আজ এ ভাই, অত টাকার ব্যাপার এখানে হয় না, ব্যাংকে যেতে হবে। এই না হয় আজকে তুই কম সম করি দে না। 1 কোটি টাকা তো, হ্যাঁ। তুই আজকে কিছু কম দে, 90 কোটি কম দে। এই ঝামেলা করিস না তো, দিবা ঝামেলা করিস না, ঝামেলা ভালো লাগে না। কিসের ঝামেলা? টাকা লেগে বললে তুই খুব মরদ হয়ে গেছি নাকি? দেখ, মেয়ে শালাকে একদম বালি চাপা দিয়ে দেবো। এই লটারি খারাপ হচ্ছে ভাই। কিসের খারাপ ব্যা? হ্যাঁ, তো ব্যাংকে যেতে হবে। ব্যাংকে চলো ভাই। শালা আমি ব্যাংকে যাবো? ব্যাংকে না গেলে টাকা দেবো না কাকি। শালা ব্যাংকে কেউ আমাকে জানে আমি টিকিট কেটেছি? এই আমি বলবো তো, আমি বলবো। তোকে বলা তো আগে, তুই টাকা বার কর। না ভাই, তোকে মেয়ে শালা আমার স্বামী।
চাপা হয় তা এই! তোর স্বামীকে জিজ্ঞেস কর কেন কেন মারছিস জিজ্ঞেস কর। এই মেয়ে ছেলে গায়ে হাত দিয়ে দিকে নেবে অদ্ভুত এই আচ্ছা লোক রে ভাই তো লোক তো এ কি এই ভাই এই ও স্বামী গো ও স্বামী কি হয়েছে এই ওর লটায় যে টাকা পড়িছে এই লোকটাতে 1 কোটি টাকা পড়িছে তারপর আমি টাকা দিতে হবে টাকা কর আরে ভাই দুবো বলছি তো টাকা বার তুমি সরিয়ে দাও। আরে আমার স্বামীকে মারলে ও আইবে না কার স্বামী তোর বাপের স্বামী কিসের স্বামী আপনার টিকিটের টাকা পড়ে টিকিটের টাকা এই তো টাকা দিচ্ছে 100 টাকা জমা হইলো 100 টাকা এখন টাকা বার কর টিকিটের টাকা পড়েছে পড়িবে বেশ ভাই তাহলে ব্যাংকে যাবি না ও তো কিছুই জানে না 100 টাকা দিল তো তুই সারা তুই টাকাই দিচ্ছিস আরে না। ভাই ব্যাংকে যাবি না তো না ব্যাংকে যাবো না ব্যাংকে যাবো না দিদি ওখানে জিনিসপত্র সব ভেঙে চলে একটা করে দিয়ে সব ভেঙে দেবো আর ভেঙে দেবো সব। এই নাম থেকে যে কোন ব্যবসা করো না অন্য কাজ করো শোনো কে বলেছো কথা শুনবে না কোনো রকমে শুনবে না তুমি কি করবে ওরে হওয়ার গাড়ি চাইলা গেল রে আমার বন্ধু এলো না আমার মন মানে না হওয়ার গাড়ি চাইলা গেল রে আমার বন্ধু এলো না এ আমার ভাই আমি ব্যাংকে ফোন করছি দিয়ে আমি টাকা নিয়ে এসে তোকে দিচ্ছি হ্যাঁ তো এই শোন আমার মেয়ে ছেলে থাকলো তুই কোথায় যাবি না টাকা লিয়া এই আমার মেয়ে ছেলে থাকছে তো রে ভাই কি না তোকে ছাড়বো না আমি মেয়ে ফোন সে করছি তো রে ভাই মেয়ে সে দরকার নাই তুই থাক টাকা দে ফোন করো তাড়াতাড়ি ফোন করো ওই করে টাকা বার কর ছাড় ভাই শালা টাকা তুলে দিয়ে ব্যাগে ভরে রেখেছে দিয়ে বলছে টাকা নাই শালা টাকা বার কর বলবো না মেয়েছের লোক না নিজের বউ তাড়িয়ে দিয়েছি পরে বউ নিতে যাবো নাকি একটা হবে না কথা এবার কথা 25 লাখ আছে কত 25 লাখ